আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অত্যন্ত ব্যথিত মন নিয়ে এই ভিডিওটি করছি। ঠিক যে সময়ে আপনাদের সাথে কথা বলছি, এই সময়ে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ বন্যা কবলিত। বিশেষ করে ফেনী, সিলেট, কুমিল্লা, নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু অঞ্চলে এই মুহূর্তে প্রত্যেকের বাড়িতে পানি ঢুকে পড়েছে। কারো গলা সমান পানি, কারো কোমর সমান পানি। ইভেন তারা যে হাঁস মুরগি ছিল, গরু ছাগলগুলো ছিল, তাদেরকে বাঁচানোর জন্য তারা একের পর এক জীবন সংগ্রামে উপনীত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় অধিকাংশ মানুষ ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলগুলোতে তারা রাত্রি যাপন কোথায় করবে, কিভাবে থাকবে, তাদের বাচ্চাদেরকে কিভাবে বাঁচাবে, কিংবা তারা কিভাবে বেঁচে ফিরবে, এটি নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে। ঠিক এই সময়ে মানুষ হিসেবে আমাদের অনেক বেশি কর্তব্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো সচেতন শিক্ষার্থীরা ফান্ড রেজ করার চেষ্টা করছেন, রেস্কিউ টিম গঠন করে ওই বন্যা কবলিত স্থানগুলোতে তারা সহযোগিতার জন্য যাচ্ছেন। একই সাথে আমরা সেনাবাহিনীর কিছু টিমকেও দেখতে পাচ্ছি। তো এই ভিডিও যারা দেখছেন সবার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা যেভাবে পারেন আপনার অবস্থান থেকে এই বন্যা কবলিত মানুষগুলোর সহযোগিতার জন্য এগিয়ে আসুন। যদি আপনি আর্থিকভাবে সহযোগিতা করতে পারেন সেটি করুন, কিংবা যদি নৌকা, স্পিডবোট এগুলোর মাধ্যমে আপনি তাদেরকে উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করতে পারেন সেটি করুন। যদি কিছু নাও পারেন তাহলে আপনি দেশে কিংবা বিদেশে বসে তাদের জন্য অন্তত দোয়া করুন। আমরা জানি আমাদের পার্শ্ববর্তী যে দেশ রয়েছে সেই দেশের এই অসময়ে পানি ছেড়ে দেওয়ার কারণে ত্রিপুরা থেকে যে বাঁধ ছিল সেই বাঁধটি ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশে অনেক বেশি পানি ঢুকে পড়েছে, অনেক বেশি আহ, মানে বন্যার সৃষ্টি হয়েছে, যে বন্যাটি বিগত সময়ে আমি আমার জীবনে দেখিনি, কিংবা ফেনীতে যারা থাকছেন তাদের মতামত অনুযায়ী তারা তাদের জীবনে এরকম ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখেননি। তো আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী দেশের যারা রয়েছেন তাদেরকেও জানাতে চাই যে বাংলাদেশের উপর আপনারা অনেক দিন নির্যাতন করেছেন, বাংলাদেশকে আপনারা একটি দেশ হিসেবে কখনো মর্যাদা দিতে চাননি। আজকে নতুনভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের সাথে যদি আপনারা বন্ধুত্ব সুলভ আচরণ না করেন, তাহলে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে যেভাবে তার মাথা উঁচু করে যেভাবে সে সিদ্ধান্ত নেওয়া উচিত সেভাবেই সিদ্ধান্ত নিবে। আপনারা জানেন শুধুমাত্র বাংলাদেশের এক প্রান্তে ভারত না, বাংলাদেশের অপর প্রান্তে রয়েছে সেভেন সিস্টার্স। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে যদি কোনোভাবে যদি অপ্রীতিকর অবস্থার মধ্যে পড়তে হয় সেটি ছড়িয়ে পড়বে আমাদের সেভেন সিস্টার্সের মধ্যে। সুতরাং ভারতের সচেতন যে নাগরিক রয়েছেন কিংবা সচেতন প্রশাসন রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বাংলাদেশের সাথে অতীতে যে বিমাতা সুলভ আচরণ করেছেন সেটি আর কখনো করার চেষ্টা করবেন না। স্বাধীন বাংলাদেশের মানুষ কিভাবে রুখে দাঁড়াতে হয়, কিভাবে তাদের অধিকার আদায়ের জন্য লড়তে হয় সেটি শিখে গেছে। সুতরাং আগের মতো আপনাদের গোলাম সরকার বানিয়ে বাংলাদেশকে লুটে পুটে খাবেন সেই সুযোগটি আপনাদের আর এখন নেই। সর্বশেষ আমি আবারও দেশের আপামর জনসাধারণের কাছে অনুরোধ করছি, আমাদের ব্যক্তিগত অবস্থান থেকে, সামষ্টিক অবস্থান থেকে আমরা যেভাবেই পারি আমাদের এই বন্যা কবলিত ভাই বোনদেরকে সহযোগিতার জন্য এগিয়ে আসি। প্রবাসে যারা অবস্থান করছেন সেই সকল ভাইয়েরা আপনাদের সাধ্য অনুযায়ী আর্থিকভাবে সহযোগিতা পাঠানোর চেষ্টা করুন। ইতিমধ্যে অনেকগুলো উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগগুলোকে আপনারা সফল করতে সার্বিকভাবে সহায়তা করার আমি অনুরোধ করছি। আমরা বিশ্বাস করি অতি দ্রুত এই মহামারী কেটে যাক, এই বন্যা কবলিত মানুষগুলো সুষ্ঠুভাবে এবং নিরাপদভাবে তাদের বাড়িতে ফিরে যেতে পারো সেই প্রত্যাশা করছি, এবং মহান আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই দুর্যোগ থেকে আমাদের ভাইদেরকে রক্ষা করেন এবং আমাদেরকেও এই দুর্যোগ থেকে হেফাজত করেন। আসসালামু আলাইকুম।